আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ এন্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো। দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কিন্তু আমার টাইগার মুরগির ঘরে, প্যারেন্টসের ঘর। আমার পেছনে আপনারা একটা খাঁচা দেখতে পাচ্ছেন, নতুন একটা খাঁচার সেটআপ দেওয়া হয়েছে এখানে। আসলে এই খাঁচাটা আমি করছি হচ্ছে আমার কোয়েল পাখির জন্য, মূলত কোয়েল পাখির জন্য এই খাঁচার সেটআপটা করছি। এই যে খাঁচার মুখগুলা, দরজাগুলো এখানে দুই পাশে দুইটা দরজা আছে। এটার ভেতরে 100 কোয়েল পালন করা যাবে, 100 প্যারেন্টস রাখা যাবে, এই অনুযায়ী খাঁচাটা তৈরি করা। আর এটা নিচে ট্রে আছে, ট্রেটা আমি দেই নাই, ট্রেটা উপরে জাস্ট উপর করে দিছি যাতে উপর থেকে কোনো ময়লা টয়লা না পড়ে। আর এটা লিটারটা সরাসরি নিচে পড়ে যাবে। আমি প্রতিদিন যেহেতু পরিষ্কার করবো, এই কারণে আমি ট্রেটা দেই নাই। কারণ এত বড় ট্রে ঘর থেকে বের করা আমার খুব কষ্ট হয়ে যাবে, যার কারণে আমি ট্রেটা দেই নাই। আমি নিচ থেকে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিব। এই যে সামনে দেখতে পাচ্ছেন কিছুটা বাড়তি অংশ দেওয়া, এই অংশটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কোয়েলটা যখন ডিমে আসবে তখন এই নিচ দিয়ে ডিমটা গড়ায় আসবে। এখন আমি এখানে একটা বাঁশ দিছি, যে দেখতে পাচ্ছেন বাঁশ দেয়া আছে, এটা আটকাই দিছি। কারণ এখান থেকে এখনো পাখিগুলা ছোট, বের হয়ে যাইতে পারে বা কোনো সমস্যা হইতে পারে, যার কারণে আমি আটকাই দিছি। কিন্তু পাখিগুলা যখন সাইজে আর একটু বড় হয়ে যাবে, যারা যখন ডিম পারবে তখন আমি এটা খুলে দেবো। খুলে দিলে ডিমটার ভিতরে থাকবে না, ডিমটা সরাসরি গড়ায় এই সামনে আসবে, এখানে এসে থাকবে ডিমগুলা। এখান থেকে ডিমগুলা তুলে নিতে পারবো। আর এই যে খাবার পাত্র, পানির পাত্র সিস্টেমটা এই যে দেখেন কিভাবে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাবারের পাত্র। দেখেন এখানে কিন্তু পাইপ কাটা, এটা পাইপকে কাইটা আমি নিজে হাতে তৈরি করছি। এই যে এটা হচ্ছে মোটা পাইপ, 4 ইঞ্চি পাইপ গুলাকে কাইটা দুই পাশে এন্ডিং মুখা লাগাই দিছি। আর এটা হচ্ছে আপনার গ্লু দিয়ে আটকাই দিছি। এটার ভিতরে খাবার দেওয়া যাবে, এটার ভিতরে খাবার খাবে ওরা। এটা আমার নিজের হাতে তৈরি করা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির পাত্র, এটাও সেম ভাবেই তৈরি করা, কিন্তু এটা ওইটার চাইতে সাইজ একটু ছোট করছি, এইটুকুই পার্থক্য। এই যে গ্লুগান দিয়ে এগুলা এন্ডিং ক্যাপগুলো আটকাই দিছি, মুখটা কাইটে দেওয়া হয়েছে। এটার ভিতরে পানি, ওই পাশে খাবার থাকবে। পাশাপাশি যেখানে আমার মাত্র 3টা কোয়েল আছে, ডিম পাড়া কোয়েল, 2টা ফিমেল 1টা মেল। আর আমি নিজে প্যারেন্টস তৈরি করার উদ্দেশ্যে, আপনারা জানেন যে আমি অনেকগুলা কোয়েল পাখি ফুটাইছিলাম। মোটামুটি 84টা বাচ্চা ফুটছিল। 84টা বাচ্চার ভিতরে আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চাগুলা সব এখানে দেখেন আপনারা টিকে আছে। মাত্র 3টা বাচ্চা মারা গেছে ব্রুডিং এ, মাত্র 3টা বাচ্চা ক্ষতি হয়েছে। এখানে বাদ বাকি সবগুলাই আছে। 84টার ভিতরে এখন 81টা বাচ্চা আলহামদুলিল্লাহ এখানে আছে। এদের বয়স অলরেডি 25-26 দিন হয়ে গেছে। এই কারণে আমি এখান থেকে এখন শিফট করবো। এটা আমার এখনো ব্রুডারের ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন প্লেন শিটের যে ইটা, কিন্তু যদিও আমি লাল বাল্ব কিন্তু এখন ইউজ করি না, জাস্ট এখানে মানে ওদেরকে পাললাম, যেহেতু আমার ব্রুডারটা খালি আছে এখনো। আমার কোয়েলের বাচ্চাটা আমি এখানেই পালছি, আলাদা করি নাই। তো আমি আজকে আলাদা করে দিব, এখানে নিয়ে নিব, কারণ আমার ব্রুডার খালি করতে হবে। আমার মেশিন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি টাইগার মুরগির ডিম বসানো আছে। এই ডিমগুলা খুব দ্রুত ফুটবে, এই কারণে আমার ব্রুডিংটা খালি করা লাগবে। ব্রুডিং এর ভেতরে যেহেতু আমার রেস্টের প্রয়োজন আছে, একটার পর একটা তো দেওয়া যায় না। এটাকে সরাই দিয়ে এখন লিটার পরিষ্কার করব, ব্রুডিংটা রেস্ট হবে, তারপরে এই বাচ্চাগুলো আমি আবার এখানে ব্রুডিং এ শিফট করতে পারবো। এই কারণে খাঁচার সেটআপটা কমপ্লিট করে ফেলছি। আজকে আমি এই বাচ্চাগুলা এখানে দিব। এখনো এখানে মেল ফিমেল বোঝা যায় না, মোটামুটি 25-26 দিন হয়েছে, হয়তো আর 5-7 দিন বা 10 দিন গেলে ইনশাল্লাহ বোঝা যাবে। ওরা ডিমে থেকে ফুটার পরে মোট 45 দিন বয়সে যদি ওদের মেনটেনেন্স ঠিক থাকে, সবকিছু খাবার পানি ওষুধপত্র সব ঠিক থাকে আপনার, তাহলে 45 দিনে একটা কোয়েল ডিমে আসে। আর বয়স যখন 45 দিন তখন থেকে ডিমে আসে, একটানা 18 মাস পর্যন্ত ডিম দেয় কোয়েল। আর কোয়েলের ডিমের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের হয়তো আর বলা লাগবে না, আপনারা অনেকেই জানেন যে হাঁস মুরগির থেকে কোয়েলের ডিমের পুষ্টিগুণ অনেক অনেক বেশি। বিশেষ করে ডাক্তাররা বয়স্ক মানুষ, এমনকি ছোট বাচ্চাদের এই কোয়েলের ডিম খাওয়ানোর জন্য সাজেস্ট করে। তো মূলত আমার ডিম বিক্রি করা প্লাস বাচ্চা বিক্রি করা, এই উদ্দেশ্যে প্যারেন্টস করা হইতেছে, যেহেতু আমার ইনকিউবেটর মেশিন আছে। তো এখন আমি এখান থেকে প্যারেন্টস করলে আমি নিজের ডিম উৎপাদন করে, যেমন টাইগার মুরগির ডিম আমি নিজেই ফুটাইতেছি, এরকম কোয়েলের ডিমও ফুটাবো। কারো যদি বাচ্চার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বাচ্চা দিতে পারবো। আর কারো যদি ডিমের প্রয়োজন হয়, 20 ডিম আপনারা নিয়ে কোনোভাবে আপনারা ফুটাবেন, দেশি মুরগির নিচে দিয়ে ফুটাবেন অথবা কোনো মেশিনে ফুটাবেন, সেটাও করতে পারেন। আমার কাছ থেকে ডিমও নিতে পারবেন। আমি ডিমও সেল করব, পাশাপাশি বাচ্চাও সেল করব, যার যেটা প্রয়োজন। তো আজকে আমি বাচ্চাগুলা শিফট করে দিব। আলহামদুলিল্লাহ 25-26 দিন হয়ে গেছে, বাচ্চাগুলো একদম সুস্থ সবল। একটা বাচ্চা ধরছি আমি, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একদম সুস্থ সবল আছে। দেখেন ওর চোখ মুখ দেখে, ওর শরীর দেখে বুঝতে পারছেন কোনো জায়গায় কোনো ময়লা টয়লা নাই, একদম ক্লিয়ার। ওর পাটা দেখেন একদম পরিষ্কার। আলহামদুলিল্লাহ একদম সুস্থ। তোমারে দিয়েই বউনি করি, বিসমিল্লাহ।
প্রথম ছাড়তেছি এটাকে, যাও। তবে ওরা প্রথম প্রথম ভেতরে একটু ভয় পাবে, কারণ হচ্ছে ওরা লিটারে থাকার অভ্যস্ত। দেখেন ভেতরে হাঁটে কিভাবে, ও এমন ভাবে পা ফালায় মনে হয় যে পড়ে যাবে, এমন অবস্থা, ভয় পাইতেছে। দেখেন দেখেন কি অবস্থা। ও প্রথম প্রথম একটু ভয় পাবে, 2-1 ঘন্টা এরকম হবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু জন্মের পর থেকে ও লিটারে অভ্যস্ত। এই যে আরেকটা ধরছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দেখাই, দেখেন আমার কোয়েলের বডি ফিটনেসটা দেখেন, আলোতে নিয়ে যাই আমি। দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন বডি ফিটনেসটা কত ভালো। ওর কিন্তু বুকের হাড় বের হয়ে নাই, দেখতে পারতেছেন, শুধু গোস। দেখেন, কারণ হচ্ছে প্রপার ভাবে খাদ্য, ওষুধপত্র সবকিছু ওকে দেয়া হয়েছে। এটাই হচ্ছে ব্রুডিং এর মেন ব্রুডিং যদি ঠিক থাকে, সেটা কোয়েল পাখি হোক, হাঁস হোক, মুরগি হোক, যাই হোক না কেন, আপনি সেটা মাংসর জন্যই লালন পালন করেন আর ডিমের জন্যই করেন, আপনার ব্রুডিংটা হচ্ছে মেন। আপনার ব্রুডিং যদি ঠিক থাকে, ওইটা থেকে ভালো কিছু আশা করা সম্ভব। আর আপনার ব্রুডিং যদি ঠিক না থাকে, ওইটা থেকে ভালো কখনোই হবে না। যেমন আমার এগুলো আমি ইচ্ছা করলে এখন প্যারেন্টস, যেমন আমি প্যারেন্টস করব, আমি যদি ইচ্ছা করি এটাকে মাংস হিসেবে নিয়ে যাব, সেটাও সম্ভব, কারণ ওদের হেলথ কন্ডিশন এখন এমনিতেই ভালো। আর কিছু প্রপার যত্ন নিলে, মাংসের অনুযায়ী খাবার পানিটা দিলেই, ওদের ওষুধপত্র দিলেই এনাফ। আর প্যারেন্টস করতে চাইলে সেটাও সম্ভব। এই কারণে ব্রুডিংটা হচ্ছে মেন। আমি এই কোয়েলের বাচ্চাটাও আপনার ব্রুডিং হিসাবে সেল করব। কেউ জিরো বাচ্চা চাইলে সেটাও দিব, আর কেউ যদি বলেন যে ব্রুডিং করে নেবেন আপনারা, সেভাবেও দেওয়া যাবে। টাইগার মুরগির বাচ্চাটাও তাই, আমি ব্রুডিং করেও সেল করি, জিরো বাচ্চাটাও সেল করি, যার যেভাবে পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ। আজকে আমি আমার ব্রুডারটা খালি করব। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার এই ব্রুডারে আমি নেটটা কেন ইউজ করছি। এই নেটটা কিন্তু শুরুতে ছিল না, ওদের যখন আমি 8 দিন 10 দিন ব্রুডিং করছি, তখন কিন্তু এই নেটটা ছিল না। আর তখন লাল বাল্ব জ্বালাইতাম। এখন ভিতরে দেখতে পাচ্ছেন আলো দেওয়া, শুধু যে দেখেন ভিতরে একটা এলইডি বাল্ব দেওয়া আছে, জাস্ট আলো হওয়ার জন্য। কারণ এটার ভিতরে তো প্লেন শিট দিয়ে ঘেরা, ভিতরে অন্ধকার থাকতে পারে, ওদের খাবার পানি খাইতে সমস্যা হবে, এই কারণে জাস্ট এলইডি একটা বাল্ব দেওয়া। আর এই নেটটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, কোয়েল পাখি কিন্তু পাখি, ওরা কিন্তু মূলত অনেক দূর পর্যন্ত উড়তে পারে। এখন আমার এই পাখিগুলা সব উড়াল শিখে গেছে, আমি যদি নেট না দিই, একটা পাখিও ব্রুডারের ভেতরে থাকবে না, সব পাখি উড়ে উড়ে বেরোয় যাবে। যেমন আমার এটা যখন 15 দিন বয়স, তখন ওরা উড়া শিখে গেছে মোটামুটি। তখন আমি এই ঘরের ভেতরে আসলে দেখতাম 2-4টা পাখি আমার এই ব্রুডারের বাইরে থাকতো, উড়ে উড়ে চলে আসতো। ঠিক তখনই আমি এই নেটটা দিয়ে ঘেরাও দিয়ে দিছিলাম। আর এখন তো 25-26 দিন বয়স, ওরা তো সম্পূর্ণ পরিমাণে উঠতে পারবে এখন, এই কারণে মূলত এই নেটটা দেওয়া। আজকে আমি এটাকে শিফট করে দিয়ে নেট খুলে দিব, ভিতরের ময়লা আবর্জনা সব পরিষ্কার করব। এই যে লাস্ট বাচ্চাটা ধরলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এটা 81 নাম্বার বাচ্চা। আসলে দেখেন খামার করাটা কতটা কষ্টের, এই গরমের ভেতরে এটার ভিতরে ঢুকে বসে বসে একটা একটা করে এভাবে বাচ্চা ধরছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিধায় আপনাদের সবগুলো দেখাইতে পারলাম না। এটার ভিতরে ঢুকে ধরা লাগছে, কারণ আমি যদি নেটটা খুইলা দিয়ে ধরি, বাচ্চাটা ছেড়ে দিয়ে নেই, বাচ্চাটা সমস্যা হইতে পারে। যাও ভিতরে যাও। তো নেটটা যদি আমি একবার খুলে দেই, ওপেন করি, আমি একটা ধরতে গেলে 10টা উড়াল দিবে। আর এই বাচ্চাগুলো এরকম নেটের ফাঁকা দিয়ে ইচ্ছা করলে বেরোয় চলে যেতে পারবে, সব বাচ্চা হারাই যাবে। যার কারণে আমার নিজের এটার ভিতরে ঢোকা লাগছে। আমি ভেতর থেকে দুইটা দুইটা করে ধরে দিছি, আর আমার ওয়াইফ আমার হাতে থেকে নিয়ে নিয়ে বাচ্চাগুলো এই খাঁচায় দিছে। কারণ একার পক্ষে তো ভেতর থেকে নিবো, আবার বের হবো, আবার খাঁচায় দিব, ঢুকবো, এটা সম্ভব না। তো আমি ভিতর থেকে দুইটা দুইটা করে বাচ্চা ধরছি, আর আমার ওয়াইফ আমার হাতে থেকে নিয়ে নিয়ে এখানে দিছি। যে দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চা ছাড়া কমপ্লিট, আলহামদুলিল্লাহ। 81টা বাচ্চা আছে এখানে। 84টার ভিতরে আমার ব্রুডিং এ 26 দিন বয়স, আজকে অনলি 3টা বাচ্চা ক্ষতি হয়েছে, 3টা বাচ্চা মারা গেছে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া যে খুব কম মরালিটির ভিতরে আমি বাচ্চাগুলাকে টিকাইতে পারছি, এই পর্যন্ত আসছে। তো ইনশাল্লাহ আশা করি এখন আর খুব বেশি ক্ষতি হবে না, ভয়ের সময়টা শেষ, ওই ঝুঁকিটা চলে গেছে। তো যাই হোক, আপনাদের যদি কারো কোয়েল পাখির প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি চান ব্রুডিং করে নেবেন আমার কাছ থেকে, সেটাও দেওয়া যাবে। আর যদি চান যে না জিরো বাচ্চা নেবেন, কারো অভিজ্ঞতা থাকে ব্রুডিং করার, আমার কাছ থেকে বাচ্চা নিয়ে ব্রুডিং করবেন, আপনারা সেটাও করতে পারেন, যার যেভাবে চাহিদা। আর কেউ যদি 20 ডিমের দরকার হয়, যে আমি ডিম নিয়ে ডিম থেকে বাচ্চার উৎপাদন করব নিজে, সেটাও করতে পারবেন, দেওয়া যাবে। তো যাই হোক, আমার কোয়েল পাখিটা মাঝখানে অনেকদিন ছিল না, অনেক আগে আমি কোয়েল পাখি পালতাম। তো যেহেতু এখন অনেক মানুষই কোয়েল পাখি চায়, প্লাস ডিম চাইতেছে, বাচ্চা চাইতেছে, এই কারণে চিন্তা করলাম যেহেতু আমার ইনকিউবেটর মেশিন আছে, তো কেন না
যেহেতু আমি টাইগার মুরগি পালি, এটার বাচ্চা উৎপাদন করতেছি, ডিম ফুটাইতেছি, তো পাশাপাশি কোয়েল করাই যায়, যেহেতু একই খাবার ওষুধপত্র সব একই মেশিনেই আমি ডিমটা ফুটাইতে পারবো, তো করলে সমস্যা কি, এই ভাইবা আবার নতুন করে শুরু করলাম। তো দোয়া করবেন সবাই আমার এগুলা যেন আমি প্যারেন্টস করতে পারি, সুস্থ সবলভাবে ওদের ডিমে আনতে পারি, আর আপনাদের চাহিদা অনুযায়ী যেন আপনাদের হাতে পৌঁছায় দিতে পারি খুব কম দামে ভালো জিনিস। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওদেরকে এখন আমি খাবার পানি দিয়ে দিব, খাবার পানি দেওয়া লাগবে, এখন দুপুর টাইম, খুব গরম, পানির জন্য ওরা দেখেন হা করে নিঃশ্বাস নিচ্ছে, গরম লাগছে, পানির দরকার। আর যেহেতু আমি ভিতরে ঢুকে দাবড়ায় দাবড়ায় ধরছি, ওরাও একটু ক্লান্ত হয়ে গেছে, এই কারণে ভিতরে ঢুকে ঝিম মেরে বসে আছে, এখন ওরাও ফ্রি হইতে একটু সময় লাগবে। আর আমি নিজেও খুব ক্লান্ত, পুরা শরীর ঘেমে গেছে, আমার ভিডিওতে কতটুকু বোঝা যেতেছে আমি জানি না। এই মশারির নেটের ভিতরে ঢুকছি, মনে হলো যে আমি নিজে সিদ্ধ হয়ে গেছি, এমন গরম। তো খামার করাটা আসলে যেমন সহজ তেমন কঠিন, এখান থেকে লাভ বের করাটা খুব কঠিন একটা জিনিস। তাই সবাইকে বলবো যে কারো ভিডিও দেখে বা ইউটিউব দেখে নিজে উৎসাহিত হয়ে খামার হুট করে করবেন না, জেনে বুঝে করবেন। এই জিনিসটা আপনি লালন পালন করতে পারবেন কিনা, এটা থেকে প্রফিট বের করতে পারবেন কিনা, আপনার দ্বারা এই পরিশ্রমটা সম্ভব কিনা, এটা আগে শিওর হবেন, তারপরে খামারে আসবেন। এমন না যে টাকা থাকলে জিনিস কিনে আনলে ঘরে রাখলেই সেখান থেকে লাভ হয়ে যায়, বিষয়টা কিন্তু তা না। এটার পেছনে অনেক শ্রম দেওয়া লাগে, আর অনেক কিছু জানার শেখার আছে। সেই বিষয়গুলো সব একত্র করে নিজের মাইন্ড সেট আপে আগে বুঝবেন যে আমি পারবো কিনা, আমার সাপোর্ট আছে কিনা, আমার ওয়াইফ বা আমার বাবা বা আমার মা, আমার ভাই বোন এরা আমার সাপোর্ট করে কিনা। আপনার ফ্যামিলির সাপোর্ট ছাড়া সম্ভব না। সাধারণ ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন এই গরমের ভিতরে, এটার ভিতরে আমি ঢুকছি, দুইটা করে বাচ্চা ধরছি। এখন কথার কথা আমার ওয়াইফ যদি আমাকে সাপোর্টটা না করতো যে আমি খামার করা পছন্দ করি না, আমি এগুলো ধরবো না, দেখবো না, তো ওই দুইটা করে বাচ্চা নিয়ে ভাই ওইটার ভেতর থেকে বের হব, এই খাঁচায় রাখবো, আবার যাব, আমার পক্ষে কি সম্ভব? এটা কি ধৈর্য কুলায় না। এই কারণে আপনার ফ্যামিলির সাপোর্ট থাকতে হবে, আপনার ফ্যামিলির সাপোর্ট লাগবে। একা একা কখনো খামার করা যায় না। আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, ওয়াইফ হোক, যেই হোক, মানে মোট কথা আপনার ফ্যামিলির সদস্যর সাপোর্ট ছাড়া আপনি খামার করতে পারবেন না। তো এই কারণে সবকিছু চিন্তা ভাবনা করে খামারে আসবেন। তবে হ্যাঁ, যদি আপনি খামার করতে পারেন, আপনি নিজে শ্রম দিতে পারেন, জেনে বুঝে করতে পারেন, আলহামদুলিল্লাহ অবশ্যই লাভ হবে। আমার যদি হয় ভাই, আপনার কেন হবে না? আমি কিন্তু কোনো চাকরি বাকরি করি না, আমার আলাদা কোনো বিজনেস নাই, আমার কোনো দোকান নাই, কোনো আলাদা ব্যবসা নাই, আমি কিন্তু শুধুই খামার নিয়ে চলতেছে, আল্লাহ পাক আমাকে চালাইতেছে। তো আমার যদি হয় আপনারও হবে, কিন্তু ওই যে বললাম যে সব জেনে বুঝে ধৈর্য ধরে থাকতে হবে। খামারে লাভও আছে, লসও আছে, এটাও আপনাকে মানতে হবে। ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে প্রফিট হবে, একদিনেই কোনো কিছু সম্ভব না। তো আর বেশি কথা বলবো না, খুব ক্লান্ত লাগতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।